এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ, সরাসরি চলে যাব সেখানে। সুপারকে আগে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেই এনআইএ সুপারকে কেন আগে গ্রেপ্তার করা হচ্ছে না? এই প্ররোচনাটা তো তারা দিচ্ছেন, এই প্রভোকেশনটা তো তারা দিচ্ছেন। আপনারা তো তার পরিণতিটা নিয়ে আলোচনা করছেন। কালকে গেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাড়ুয়াভিলা গ্রামে, যেখান থেকে বলাইচরণ মাইতি, মনোব্রত জানা, এদের সব ওখান থেকে, ওই অঞ্চল থেকে অ্যারেস্ট করা হয়েছে। যাকে অ্যারেস্ট করা হয়েছে তার স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, মনোব্রত জানার স্ত্রী, তার বাবাকে মারা হয়েছে। একজন ধৃত, তার বাবাকে মারা হয়েছে। সেই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক কাঁদতে কাঁদতে পাটা দেখাচ্ছেন। বাড়িতে ঢুকলাম, লন্ডভন্ড করে দিয়েছে, ওই গরিবের সংসার লন্ডভন্ড করে দিয়েছে। তাই এইগুলো করেই তো প্রভোকেশন দিচ্ছে। তার ছোট ছেলে, কম বয়সী ছেলে, তাকে জোর করে তুলে নিয়ে গেছে বাবার সঙ্গে। তো গ্রামের মা বোনেরা প্রতিবাদ করবেন না? ফলে কারণটা তো হচ্ছে এই চক্রান্ত। আমরা প্রমাণ করে দিয়েছি যে এজেন্সির কাছে বিজেপি গিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লিস্ট দিচ্ছে, তার উপর দাঁড়িয়ে এজেন্সি কাজ করছে। সেই কারণেই এই গন্ডগোলগুলো হচ্ছে। এবং রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ পিংলায় গেছেন। কোন একটি মৃত্যুর ঘটনা, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। বিজেপির দাবি মেনে, বিজেপির অনুরোধ মেনে রাজ্যপাল চলে গেলেন। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আপনি কোন দলের? আইন শৃঙ্খলার দায়িত্ব এখন ইলেকশন কমিশনের। বিজেপির পারপাস রাজ্যপাল এইভাবে সার্ভ করতে পারেন না। তাই যদি হয়, তাহলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, যদি আপনাকে নিরপেক্ষতা দেখাতে হয়, তাহলে আপনি চলুন আমাদের সঙ্গে। আপনি চলুন ভূপতিনগরের সেই বাড়িতে, যেখানে রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ জোর করে নিয়ে গেছে, আর যাকে নিয়ে গেছে তার স্ত্রীর সঙ্গে, তার বাবার সঙ্গে, তার বাড়ি লন্ডভন্ড করে কি তাণ্ডব করা হয়েছে। সেখানকার মা বোনেদের সঙ্গে কথা বলবেন না কেন আপনি? গভর্নর সিভি আনন্দ বোস ভোটের মুখে বিজেপির পারপাস সার্ভ করছেন। ল অ্যান্ড অর্ডার এখন সম্পূর্ণভাবে গোটা পরিস্থিতিটা ইলেকশন কমিশনের আন্ডারে। রাজ্যপাল এইভাবে বিজেপির ডাকে সাড়া দিয়ে যেতে পারেন না, বিজেপির সুরে সুর মেলাতে পারেন না, বিজেপির রাজনৈতিক নাটক মঞ্চস্থ করায় অভিনেতার ভূমিকা নিতে পারেন না। তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মনোভাবের পরিচয় দিচ্ছেন। তাহলে যেখানে তৃণমূলের তরফ থেকে অভিযোগ রয়েছে, তার উচিত সেখানেও সেই স্পট ভিজিট করা। বিজেপির তরফে একটা বেসলেস ডিস্টর্টেড অভিযোগকে মান্যতা দিয়ে আপনি চলে গেলেন সেখানে। তাহলে উল্টো দিকের অভিযোগগুলো রাজ্যপাল যাবেন না কেন? প্রথমত, আপনি এখন এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চলছে, এইভাবে আপনি পক্ষপাত দুষ্ট আচরণ করতে পারেন না। তাহলে দেখুন বিজেপি কাদের নামাচ্ছে। বিজেপি সিবিআই, বিজেপি এনআইএ, বিজেপি রাজভবন, সকলকে নামিয়ে দিচ্ছে। তার কারণ বিজেপি ভয় পাচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরে ঝাঁপিয়ে পড়ছে এজেন্সি। শুভেন্দুর পা কাঁপছে, লোক নেই বুঝতে পারছে। তৃণমূলের বুথ এজেন্ট অঞ্চল সভাপতিদের নাম দিয়ে বলছে এলাকা থেকে সরাও, এলাকা থেকে সরাও। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে আর শুভেন্দুদের লড়াই হচ্ছে না, শুভেন্দুরা হেরে গেছে। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে এনআইএ আর সিবিআই এর।
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে না, বিজেপি 2টো সিট কাঁথি তমলুক হেরে গেছে, সেই কারণেই তারা নামিয়েছে এজেন্সিকে। কাঁথি এবং তমলুকের লড়াই চলছে তৃণমূল ভার্সেস সিবিআই এনআইএ, এবং মানুষের আশীর্বাদে তৃণমূল এই লড়াই জিতবে। শুভেন্দুরা হেরে গেছে, বিজেপি হেরে গেছে বলেই আজকে সিবিআই কে দিয়ে 30 জনকে নোটিশ দিতে হয়। বিজেপি হেরে গেছে বলেই তাদের কাছে এনআইএ দিয়ে লোক তুলিয়ে আনতে হয়। ফলে পূর্ব মেদিনীপুরে 2টো সিটে তৃণমূল জিতে গেছে। বিজেপি পায়ের তলায় মাটি নেই, এজেন্সিকে নামিয়েছে, তাই ভোট হচ্ছে তৃণমূল বনাম এনআইএ আর সিবিআই। বিজেপি কোথায়? আদি বিজেপিরাও তো সব তৃণমূলকে ভোট দিচ্ছেন, পুরনো বিজেপিরাও তো তৃণমূলকে ভোট দিচ্ছেন। সেখানে বিজেপি তাদের লেঠেল বাহিনীর মতো এনআইএ আর সিবিআই কে নামিয়েছে। ভোটের মুখে ঠাকুরনগর দেখতে পাওয়া গেল উত্তপ্ত হয়ে উঠেছে। বলছি শুভেন্দু অধিকারী তো বলছেন, কালকেই বলেছেন যে সিসিটিভি প্রকাশ করুন। দেখুন, শুভেন্দু অধিকারী সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন প্রকাশ করুন প্রকাশ করুন, এসব বীরত্ব তো দেখা গেছে যখন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করলেন যে হিরণ শুভেন্দুদের ক্যান্ডিডেট, হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের ক্যান্ডিডেট, তৃণমূলে যোগ দিতে এসে অভিষেকের বাড়িতে অভিষেকের অফিসে বসেছিলেন, অভিষেক নেননি, সেই জন্য এখন এত কথা। অভিষেক বলেছিলেন ভিডিও দিয়ে দেবো, শুভেন্দু প্রথম দিকে সব অস্বীকার করছিল, এখন শুভেন্দু কি বলেছেন? আমি পাঠিয়েছিলাম। শুভেন্দু অধিকারী তো শয়নে স্বপনে জাগরণে অভিষেক 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 অভিষেক, এখন ধরা পড়ে গিয়ে হিরণের মানিজ্যত রাখতে, কারণ জানেন অভিষেক যখন ইচ্ছা এটা প্রকাশ করে দিতে পারে, কারণ এটা বাস্তব যে হিরণ তৃণমূলে যোগ দিতে অভিষেকের অফিসে গিয়ে বসেছিল, সেই ফুটেজ দিয়ে দেওয়া হবে। তাতে শুভেন্দু বলছে আমি পাঠিয়েছিলাম, অর্থাৎ হিরণ যে গেছিল সেটা মেনে নিয়ে ভোটের মুখে এখন কোন ক্রমে মানিজ্যত বাঁচাবার চেষ্টা। আমরা তো বিজেপি থেকে শুনেছি শুভেন্দু হিরণকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, তোমাদের জন্য আমার মানিজ্যত চলে গেছে, আমাকে এখন এটাকে মান্যতা দিতে হচ্ছে। যে ভিডিওটা আছে মান্যতা দিতে হচ্ছে যে আমি তো বলেছিলাম যেতে। এই জিতেন্দ্র তেওয়ারির কেসটা একই জিনিস হবে। তখন কি বলবে শুভেন্দু? আমি জিতেন্দ্র তেওয়ারিকে পাঠিয়েছিলাম এনআইএর অফিসারের বাড়িতে সন্ধ্যাবেলা তৃণমূলের কর্মীদের লিস্ট দিয়ে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে লিস্টটা দিয়ে আসতে। একটা আইনের চিঠি আসুক, এনআইএ কন্ট্রাডিকশন দিক যে ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি যায়নি, আর জিতেন্দ্র তেওয়ারি ওইসব 7 দিন 8 দিন অন্য লোককে দেখাবেন। এই মুহূর্তে আইনি নোটিশ দিন, এই মুহূর্তে যখনই এই আইনি নোটিশ আর কন্ট্রাডিকশনের প্রেস রিলিজ হবে ভিডিও দিয়ে দেবো। কালকে তো এনআইএ একটা এত বড় প্রেস রিলিজ দিয়েছে, কোথাও একটা লাইন লেখা ছিল অভিযোগটা ভুল? এত বড় প্রেস রিলিজ ছিল এনআইএ, এই ওই তাই সেই অমুক তমুক সব আছে। শুধু ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি যাওয়া নিয়ে তৃণমূল যা যা নথি দেখিয়েছে সেটা ভুল, একটি শব্দ তাতে ছিল না। এনআইএ তো বলছে যে পুলিশকে জানিয়ে গিয়েছিল তারা। দেখুন, এনআইএ এর অফিসাররা রাত 3টে থেকে এলাকার 3-4টে জায়গায় চলে গেছিলেন এবং বাড়িগুলোতে তারপরই ঢুকতে শুরু করেন, আর পুলিশকে জানানো হয়েছে অনেক পরে। কেউ বলছেন 4:45, কেউ বলছেন 4:55, কেউ বলছেন 5:45। ফলে পুলিশকে জানানো হয়েছে এটা ঠিক, কিন্তু তারা যখন ঢুকেছেন, যে রাতে ঢুকেছেন এবং অ্যাকশন শুরু করে দিয়েছেন, তার আগে পুলিশকে জানানো হয়নি। যখন একটা রাতবিরেতে ঢুকে গেছেন
তাণ্ডব করেছেন, মানুষ আপত্তি করেছে, তখন পুলিশের কাছে খবর এসছে। তারপর তো পুলিশকে যেতেও একটা সময় দিতে হবে। বলছি অভিযোগ করছে যে তারা ঢুকতে গেল এবং তাদের বিরুদ্ধেই আপনারা মানে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে।